পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান। তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর ফাইনাল সাজেশন তোমাদের দেখাবো। তোমরা অনেকে আমাকে বলো যে আপু ফাইনাল পরীক্ষা সাজেশন দেন। তো ফাইনাল পরীক্ষা সাজেশন দিচ্ছি, এটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটি আমি তোমাদের দাগায় দিব। তোমরা বই সামনে নিয়ে বসো, আমি এখান থেকে দেখানোর সাথে সাথে বইতে টিক মার্ক করে নিবা কোনগুলো ইম্পর্টেন্ট। আর আমি বলে রাখি, এটা আমার নতুন চ্যানেল, সবাই এটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস, ওটা অনেক বড় চ্যানেল, আর এটা নতুন খুলেছি, সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজটি ফলো করে ওই মেসেঞ্জারে আমার সাথে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারবা, ঠিক আছে? তো এখন আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার, এবং এখান থেকে যে বর্ণনামূলক প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1, 3, 4, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায় থেকে আমি দেখব কোনগুলা ইম্পর্টেন্ট। এই যে দেখো, তোমাদের রিডিং থেকে অনেক ধরনের প্রশ্ন আসে যে বায়ু দূষণ কি, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, এখান থেকে রিডিংগুলো পড়লে অ্যান্সার পেয়ে যাবো। বায়ু দূষণ কি, তারপরে যে পানি দূষণ কি, এটা একটা প্রশ্ন, এখান থেকে রিডিং থেকে এগুলো পড়বে। যে মাটি দূষণ কি, শব্দ দূষণ কি, এগুলো কিন্তু তোমরা রিডিং থেকে পড়লে অ্যান্সার পেয়ে যাবা। রিডিং থেকে কিন্তু তোমাদের অনেক ধরনের প্রশ্ন করা হয়, ঠিক আছে? তো এইখান থেকে আমি তোমাদের দেখাবো কোনগুলা ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন আর বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার, আর হচ্ছে 5 নাম্বার। এখান থেকে বর্ণনামূলক হচ্ছে 1, 2, 3, 4 নাম্বার, ঠিক আছে? তো এখন আমরা নেক্সটে চলে যাব তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় থেকে কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব, ঠিক আছে? তো স্ক্রল করে আমরা নিচে যাই। এই যে পানি চক্র কি, এটা কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে? এগুলো তোমরা কমপ্লিট করবা, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের রিডিং থেকে আসে। এই যে পানি দূষণ, তো পানি দূষণ কি, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবা। তো আমরা নেক্সটে চলে যাব। এই যে স্ক্রল করে আমরা নিচে যাই। এই যে দেখো, আমরা চলে এসেছি। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এবং এখান থেকে হচ্ছে আমাদের যে সংক্ষিপ্ত আর বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে পানিচক্র কি, আমি আগেই রিডিংয়ে বললাম যেটা, ওই দেখো সেম প্রশ্ন এখানে দেওয়া আছে। আর 2 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে 5 নাম্বার ইম্পর্টেন্ট, আর হচ্ছে 3 নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 2 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে 3 নাম্বার ইম্পর্টেন্ট, এবং 5 নাম্বার ইম্পর্টেন্ট। তো এই কয়টি তোমরা পড়লেই কমন পড়ে যাবে। এখন আমরা চলে যাব চতুর্থ অধ্যায় বায়ু। তো এখন এই অধ্যায় থেকে আমরা দেখব কোনগুলা ইম্পর্টেন্ট। এই যে এখানে বায়ু দূষণ দেওয়া আছে, এখানে বায়ু দূষণ কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, এই রিডিংয়ের মধ্যে আনসারটি পেয়ে যাবা। তারপরে আমরা চলে যাব নেক্সটে। এই দেখো, এখানে আমাদের টিক চিহ্ন চলে এসেছে। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 3 নাম্বার এবং 2 নাম্বার, এবং এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হলো এই যে 3 আর 4 নাম্বার, ঠিক আছে? এখন আমরা চলে যাব বর্ণনামূলক। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 আর 3 নাম্বার আমাদের ইম্পর্টেন্ট, এবং চলে যাব আমরা পঞ্চম অধ্যায়। এখন এই পঞ্চম অধ্যায় দেখো, এখানে শক্তি আছে, আমরা কি লিখে দিলে একটা কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে। তো এখানে শক্তি কি, এটা কিন্তু তোমরা পড়বা, এটা ইম্পর্টেন্ট। তার শক্তির উৎস কি দেখো এখানে দেওয়া আছে, এগুলো রিডিং থেকে পড়ে নিবা। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, রিডিং থেকে অনেক ধরনের প্রশ্ন তোমাদের করা হয়। তারপরে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো দেখো, স্ক্রল করে আমরা নিচে চলে যাই। এই যে আমরা চলে এসেছি আমাদের শূন্য টিক চিহ্নতে। এখন এই টিক চিহ্ন কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 এবং 3, এবং এখান থেকে হচ্ছে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে 2, 4 এবং 5, এবং বর্ণনামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 2, 3 এবং 4, এবং এখান থেকে আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায় সুস্থ জীবনের জন্য। এখন দেখো, এখানে সুষম খাদ্য আছে, কি দিলে একটা প্রশ্ন যাচ্ছে সুষম খাদ্য কি, তোমরা এখান থেকে এই রিডিং থেকে সুষম খাদ্য কি পড়ে নিবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আমরা চলে যাব নেক্সটে, স্ক্রল করে আমরা নেক্সটে চলে যাই। এই যে দেখো, আমরা চলে এসেছি। এখান থেকে যে টিক চিহ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট এবং 2 নাম্বার ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যে আমাদের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 2, 3, 1, 2, 3, 4, তারপরে হচ্ছে এখান থেকে 4 নাম্বার ইম্পর্টেন্ট, এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, এই দুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে আমরা নেক্সটে চলে যাব স্বাস্থ্যবিধি। এই যে সংক্রমণ রোগ কি দেখো এখানে দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে সংক্রমণ রোগের বিস্তার কিভাবে ছড়ায়, এখানে কিভাবে ছড়ায় বিস্তার
কি এখানে কি দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, তো এখান থেকে এগুলা পড়ে নিও, এগুলা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো এখানে আছে বায়ুবাহিত রোগ কি, পানিবাহিত রোগ, শ্বাসী রোগ। এখানে আমরা প্রত্যেকটা জায়গায় যদি কি লাগিয়ে দিই একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, তো তোমরা এখান থেকে এগুলো পড়ে নিবা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তারপরে আমরা নেক্সটে চলে যাব। দেখো এইখান থেকে আমরা দেখব কোনগুলো ইম্পর্টেন্ট, তা হচ্ছে যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার প্রত্যেকটি 100% ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে আমরা দেখব যে সংক্ষিপ্ত প্রশ্ন এটা ইম্পর্টেন্ট, 2 নাম্বার, 3, 4 নাম্বার ইম্পর্টেন্ট এবং 5 নাম্বার ইম্পর্টেন্ট। তারপর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, তারপরে হচ্ছে এখান থেকে 3 নাম্বার ইম্পর্টেন্ট এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাব অষ্টম অধ্যায় মহাবিশ্ব। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা দেখব স্ক্রল করে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট। এই যে চলে এসেছি টিক চিহ্নতে, এইখান থেকে আছে হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার দুটি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে 4 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখান থেকে বর্ণনামূলক হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। তারপরে আমরা চলে যাব নেক্সটে 9 অধ্যায় চলে যাব, এবং 9 অধ্যায়ে আমরা দেখব কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এই যে আমরা চলে এসেছি এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 3, 4 নাম্বার। তারপরে আমরা চলে যাব এখন সংক্ষিপ্ত প্রশ্নে। 1 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার ইম্পর্টেন্ট, বর্ণনামূলক 1, 3, 4 নাম্বার ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব 10ম অধ্যায়ে। এখন দেখব 10ম অধ্যায়ে কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন 10 নাম্বারে দেখো দেওয়া আছে 1, 2টি আছে, 2টি ইম্পর্টেন্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব বর্ণনামূলকে। এখান থেকে হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে 11 অধ্যায়। এখন এই যে দেখো এখানে আছে আবহাওয়া, এখন এখানে কি লাগিয়ে দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, আবহাওয়া কি, তারপরে আছে জলবায়ু, এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। তো এগুলো তোমরা কমপ্লিট করবা, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা রিডিং থেকে আসে। এখন আমরা দেখব এই অধ্যায়ের কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে এখানে দেওয়া আছে, এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং 4 নাম্বার। তারপরে এখান থেকে আমাদের প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 2, 3 নাম্বার, 1 নাম্বার, এবং এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব 12 অধ্যায়ে। তো 12 অধ্যায়ে দেখব কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে দেখব এই যে 2 নাম্বার, 3 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে দেখব ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এবং বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 1, 2, 3 নাম্বার। তারপর দেখব হচ্ছে 4 নাম্বার ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব 13 অধ্যায়ে। তো 13 অধ্যায়ে দেখব কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে দেখব এই যে 2 নাম্বার, 3 নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত এবং বর্ণনামূলকে। 1 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার এবং 5 নাম্বার ইম্পর্টেন্ট, এবং বর্ণনামূলক হচ্ছে 2, 3 এবং 1। তারপরে দেখো 14 অধ্যায়ে আমরা চলে এসেছি। 14 অধ্যায় থেকে আমরা দেখব কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শেষ অধ্যায়। তো এখান থেকে হচ্ছে 2 নাম্বার ইম্পর্টেন্ট, 1 নাম্বার ইম্পর্টেন্ট এবং 3 নাম্বার ইম্পর্টেন্ট, এবং এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, এবং এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 4 নাম্বার ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে 1 নাম্বার ইম্পর্টেন্ট এবং 2 নাম্বার ইম্পর্টেন্ট। তো এখন আমি তোমাদের বলি, এখানে শূন্য স্থান এবং ডান বাম মিলকরণ এবং শুদ্ধ অশুদ্ধ তোমাদের পরীক্ষায় আসবে, যেগুলো তোমাদের বইতে দেওয়া না, ওগুলো এখন আমি মডেল টেস্ট থেকে তোমাদের ইম্পর্টেন্ট দেখাবো। পরীক্ষার আগে যে টেস্ট পেপার বেরোয় ওইখান থেকে মডেল টেস্ট থেকে আমি ইম্পর্টেন্টগুলো, মডেল টেস্ট থেকে শূন্য স্থান এবং ডান বাম মিলকরণ এবং শুদ্ধ অশুদ্ধ তোমাদের এখন দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখান থেকে যে এই যে শূন্য স্থান আছে তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও, এবং শুদ্ধ অশুদ্ধ আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এইগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো এইগুলো তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও এবং
এগুলোর উত্তর আমি এখানে দিইনি, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। যদি উত্তর পেতে চাই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুকে যে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে পেজের মেসেঞ্জারে আমার সাথে সরাসরি যোগাযোগ করো, যে কোনটার উত্তর চাও আমি দিয়ে দেবো। স্ক্রিনশট দুটো দিয়ে নাও, এবং তোমাদের এখান থেকে যে ডান বাম আসবে সেটা হচ্ছে এই যে, ঠিক আছে, এই ডান বাম কারণ এটা আসবে। এখন আমি চলো আর একটা মডেল টেস্ট তোমাদের দেখাই। তো দেখো এখানে আমরা আর একটা মডেল টেস্ট বের করে নিয়েছি। এখান থেকে হচ্ছে এই শূন্য স্থানগুলো ইম্পর্টেন্ট এবং শুদ্ধ অশুদ্ধ এগুলো ইম্পর্টেন্ট। এখন চলো দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা দেখব কোন ডান বাম মিলকরণটি ইম্পর্টেন্ট। এই মডেল টেস্ট থেকে ডান বাম মিলকরণ এই যে এখানে এটা দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা এই ডান বাম মিলকরণটি করে নিও, এই যে শুদ্ধ অশুদ্ধ আর এই যে ডান বাম মিলকরণ এটা করে নিও। এখন চলো আমরা আরও একটি মডেল টেস্ট দেখে নিই ইম্পর্টেন্ট। তো দেখো এটা হচ্ছে আমাদের আরও একটি মডেল টেস্ট। এখান থেকে এই শূন্য স্থানগুলো ইম্পর্টেন্ট এবং শুদ্ধ অশুদ্ধ এগুলো ইম্পর্টেন্ট, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এখন দেখবো এই মডেল টেস্ট থেকে কোন ডান বামটি আমাদের ইম্পর্টেন্ট। এই যে এই ডান বামটি আমাদের ইম্পর্টেন্ট, তোমরা এগুলো করে নিও, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।